নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা চলে এসেছি রানীহাটির বৈদ্য নার্সারি, আজারুল বৈদ্য। ওনার নার্সারিতে মোটামুটি 80%ই বিদেশি ফলের গাছ আছে, তবে প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ধরা। তো আমরা চলে এসেছি সেই নার্সারিতে, ওনার মালিকের সাথে কথা বলবো। এই নার্সারিতে আমরা কিভাবে আসবো আর কি কি গাছ পাবো সবই আমরা জেনে নেবো। তো চলুন আজারুলদার সাথে একটু কথা বলে নিই। নমস্কার আজারুলদা। নমস্কার। তো আপনার নার্সারির নাম আর এখানে লোকে কিভাবে আসবে একটু বলে দেবেন দর্শকদের। আমার নার্সারির নাম হলো বৈদ্য নার্সারি। আমার নার্সারিটা রানীহাটিতে অবস্থিত, রানীহাটি দক্ষিণপাড়া। এখানে আসতে গেলে তোমার শিয়ালদা থেকে ট্রেনে উঠলে তোমার মসলন্দপুর স্টেশনে নামতে হবে। বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোতে উঠলে রানীহাটিতে নামিয়ে দেবে। এখানে আমার রানীহাটিতে নার্সারির সামনেই নামিয়ে দেবে। মানে রানীহাটি বললেই মানে লোকাল জায়গাটার নাম রানীহাটি দক্ষিণপাড়া। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বার হলো 90 83 14 82 17। আরেকটা কথা বলছি, আপনার এখানে কি শুধু এসেই বিক্রি হয় না অনলাইনেও গাছ বিক্রি হয়? অনলাইনেও বিক্রি হয়, মানে অনলাইনেও হবে অফলাইনেও হবে। অফলাইনে তবে এসে নেওয়াই ভালো। অনলাইনে গাছ খুব একটা ভালো যায় না, এসে দেখে নেওয়াই ভালো আমি তো মনে করি। হ্যাঁ, অনেকে অনলাইনে গাছ দিলে পছন্দ করতে চায় না, বলে যে গাছ দেখিয়েছেন সেই গাছ দেয়নি, অথচ পাতা পাতা ঝরে অন্যরকম হয়ে যায় গাছগুলো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমরা ব্লুবেরিটা দেখাবো, যেটা খুবই দুর্লভ। অনেকে বলে আমাদের এখানে নাকি হয় না, তো সেইটা আপনি কি করে সম্ভব করলেন? তো হয়ে আছে। আমি তো যতদূর শুনেছি আমাদের এই ওয়েদারে নাকি ব্লুবেরি হতে চায় না। তো গাছ কচিয়ে তো সুন্দর মরে যায়। কোকোপিটে দেওয়া আছে এগুলো সবই। আচ্ছা, কোকোপিটে আর ভার্মি কম্পোস্ট। এই কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা লাগানো। হ্যাঁ, তার ফলে দেখুন কিভাবে গাছে ফল ধরে আছে, প্রচুর প্রচুর ফল। এর চারা কি অ্যাভেলেবেল হয়েছে না লেট হবে? না, লেট হবে। কিভাবে বানাতে হয় আমি এখনো তাও জানি না। আচ্ছা, তো চলুন এরপরে কি দেখবো আমরা। দেখি এই লাইনটায় আসো। আচ্ছা, প্রচুর। মানে এটা তো জিজ্ঞাসা করলাম আপনার কতটুকু জায়গার উপর আছে নার্সারিটা? 4 বিঘা জমির উপরে আছে। 4 বিঘা, সবই মাদার প্লান্ট? হ্যাঁ, সবই মাদার প্লান্ট। এইদিকে আছে প্রচুর। এ যা আছে সবই মাদার প্লান্ট এবং ভিতরে ভিতরে গাছের চারাও করা আছে। হ্যাঁ। তো এইটা শুরুতে কি গাছ? এটা লিলি পিলি। লিলি পিলি বলতে এটা একটা ফল। আচ্ছা আচ্ছা, এটা একটা বেরি জাতীয় ফল। আচ্ছা, তারপরে যেটা আছে এটা মিরাক্কেল, সবাই চেনে মিরাক্কেল ফল। হ্যাঁ, এটা ফুল আছে। আর এইটা ডান দিকেরটা? এটা কফি গাছ। কফি, মানে কফি যেটা আমরা কিনে। হ্যাঁ, কফি ফল। এটা আছে মালিনা চেরি। এটা মালিনা চেরি। এই যে হয়ে আছে ফল। আরে বাবা, দেখি ফলটা একটু দেখে। বেশ বড় বড় সাইজ হয়েছে তো। আচ্ছা, চেরির মধ্যে এটা তো অনেকে টেনিস বল চেরি বলে। হ্যাঁ, টেনিস বল চেরি। বাহ, তার মানে চেরির ভিতরে যদি কেউ এই গাছটা লাগায় সে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা খুব তাড়াতাড়ি হয়। আর তারপরে যেটা আছে এটাও কি একই? হ্যাঁ, এটা একই, কিন্তু এর পাতাটা একটু অন্যরকম। না, এর পাতাটা নতুন থাকলে একটু হলুদ টাইপের বের হয়। আচ্ছা, তারপরে আছে এটা কোকোপ্লাম। কোকোপ্লাম। তো আমি তো মনে করলাম চেরি টাইপের। না, ওই চেরি টাইপের একটা হয়, তুলোর মতো ফল হয় এটা। আচ্ছা, এটাই ব্ল্যাক সুরেনাম চেরি। এটা অনেক বড় গাছ। আচ্ছা, সুরেনাম। এটা লাভলভি চেরি, সুইট লাভলভি, এই দুটো আছে। আর এটা রেড হাইব্রিড জাবটিকা। আচ্ছা, একটা গাছ আছে ক্যাট আইবেরি। হ্যাঁ, এই যে ফুল আছে গাছে। আচ্ছা, এগুলো সবই ক্যাট আইবেরি। হ্যাঁ, এই তিনটে ক্যাট আইবেরি। এটা লিলি পিলি। এগুলো কি গুটি কলম বাঁধা হয়েছে? হ্যাঁ, গুটি কলম বাঁধা হয়েছে। এটা সেডার বাই চেরি। চেরির কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? আছে অনেক, বেশ। এই ফুলে চলে এসছে। বাহ। তারপরে দেখি সামনের দিকে এই একটা অস্ট্রেলিয়ান, যেটা এই চেরি। হ্যাঁ, এটা কি রেজাল্ট আছে? না, রেজাল্ট হয় না এতে। হয় না আমাদের? না, হয় না, আমি এখনো কোথাও দেখিনি। এই একটা আছে লেমন ভাইন, এতে ফল হয়েছিল। হ্যাঁ, ফল ছিল। খেতে কেমন? এই টক ছোট ছোট ফল, এরকম ছোট। এইটা কি জাতের গাছ দাদা? এটা রাসবেরি, ব্ল্যাকবেরির মতো খানিকটা দেখতে, কিন্তু এই পাতাটা গোল গোল না, লম্বা, গোলাপ গাছের মতো খানিকটা। রাসবেরি। আর এইটা বড় বড় পাতা, এটা কি গাছ? এটা রোনালিয়া। তারপর দুটো মৌসুমী লেবু গাছ দেখছো, এটা কি জাতের? এই বিভিন্ন জাতের মৌসুমী লেবু আছে। এটা বাড়ি 2 আছে। হ্যাঁ, বাড়ি 2 আছে। আচ্ছা, এই যে ছোট ছোট বেঁকানো পাতা, এটা সেই ব্লু জাবটিকা। হ্যাঁ, এরপরে যে একটা আনার দেখছি, এটা কি জাতের আনার? এটা অস্ট্রেলিয়ান আনার। অস্ট্রেলিয়ান। এই হয়েছে একটা, দেখা যাক কি হয়।
কেমন হবে তাও বলতে পারবো না এখন, ওইটাও তো বলে আনা, এখন সঠিক হবে কি না হবে আমি বলতে পারছি না। বলে নিয়ে আসা, হ্যাঁ, রেজাল্ট নেই, রেজাল্ট এখনো পাই। এই টপটা একটু করে দেখাবেন আমাদের। এই টপটা, এটা অর্নামেন্টাল, এই দেখেন। একটু আজরাল একটু উঁচু করো, একটু উঁচু করো। ওরে বাবা, এটা কিন্তু অর্নামেন্টাল। এটা খেতে কেমন? খেতে খুব ভালো না, দেখতেই সুন্দর। পাতাগুলো ছোট ছোট, হ্যাঁ, ফল এই 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 বড় সাইজের থেকে আর বড় হবে না। ও, ফলের থেকে আর বড় হবে না। আচ্ছা আচ্ছা, একটুকু গাছে অন্তপক্ষে 20টার উপর ফল আছে। দাদা এটা কুল গাছের মতো দেখছি পাতা, এটা কি জাতের? এটা হচ্ছে জুজুবি, একটা নতুন জাত জুজুবি। কুলের, চায়নায় চাষ হয়। চাইনিজ ডেট বললেও মোটামুটি সবাই চেনে। চাইনিজ কুল, চাইনিজ ডেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই খেজুরের মতো আর কি, শুকিয়ে রাখা যায়, খাওয়া যায়। এর কাঁটাগুলো একদম সুচালো হ্যাঁ, সুচালো, একদম তীরের মতন। এর ফল এখন আসেনি? না, ফল আসেনি, ফুল এসেছিল কিন্তু ফল ধরেনি। এখনো এর গাছ আছে এখনো। আচ্ছা, তারপরে যে লেবু গাছটা দেখছি ছোট ছোট পাতা, এটা কি জাতের? এটা একটা ব্লাড অরেঞ্জ বলে আনা, এখন হয়নি, বলতে পারবো না কি হবে। আচ্ছা, তারপরে যেটা দেখছি এটা নেট কমলা, এটা হেভি ধরে। প্রচুর ধরেছে, আমার বাড়িতেও একটা গাছ আছে, ওটাও প্রচুর ধরেছে। বাহ। আর এদিকে একটা লেবু জাতীয় এটা গাছ এটা 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 সেই রেড পাতি, যেটা মানে ব্লাড লাইম বলে। হ্যাঁ, লাইম, হ্যাঁ লাইনের মধ্যে পড়ছে, লাইম, হ্যাঁ। এটা বাইরেটাও লাল হয়। পরে আছে এটা হ্যাঁ সিডলেস বাতাবি। সিডলেস, হ্যাঁ, এটার মধ্যে একদম হ্যাঁ, বীজবিহীন না না বীজ বীজ, কম? বীজবিহীন। আচ্ছা আচ্ছা, এটা আছে, ধরুন এই দেখো কতটা ওরে বাবা, কত ধরেছে, বড় ছোট। বিরাট বড় সাইজের। হ্যাঁ, হুম, এইটুকু গাছে আপনার 2 2 4 সাতটা। 6 7টা। হুম, বাহ। এটা সানবাইন্ড হচ্ছে এটা। হ্যাঁ, সূর্যের আলোর জন্য হ্যাঁ, কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এছাড়াও তো আমরা পেয়ে যাবো। না, এটা যে আরেকবার দেখবো। প্রথমবার একটা হয়েছিল, সিড হয়নি, আরেকবার একটু দেখি তারপরে বানাবো। হ্যাঁ, শিওর, এখনো প্রথমে শিওর না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার জন্য। তো এত বড় এটা কি মালটা না মৌসুম্বি নাকি? এটা সুইট লেমন গাছ। সুইট লেমন গাছ এত বড় হয় নাকি? হ্যাঁ, দেখো 1 বছর বয়স কিন্তু গাছটার, এই সুইট লেমন। আরে বাবা, এটা 6-7 ফুট বড় হয়ে গেছে। পাতাটা একটু দেখাই, দেখুন কত বড় হয়ে গেছে সুইট লেমনের। এই গাছটা দেখো। বাবা, এত বড় গাছ, সামনের বছর তো 1000 ফল ধরবে এই গাছে। এইগুলো ওইসব হয়ে আছে, ভর্তি ফল হয়ে আছে। আচ্ছা, তো চলো সামনের দিকে দেখি। এই যে এটা কি জাতের লেবু? এটা আমার সেই মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হ্যাঁ, একটা ভিডিওতে দেখেছিলাম, হ্যাঁ। কেটে খেয়েছিলেন এই গাছের। এই গাছের, না সেই গাছটা ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, ওটাও পরে দেখবো। হ্যাঁ, এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই নিচে যেটা আছে এটা অ্যাবিউ ফ্রুট। অ্যাভিউ। হ্যাঁ, বাহ। তারপরটা এটা সেই মাম্মি সবেতা। মাম্মি সবেদা। আচ্ছা আচ্ছা, এটা কি বীজের না গ্রাফটিং? এটা বীজের গাছ। বীজের গাছে টাইম লাগে তাই না ফল আসতে? 5-6 বছর তো লাগবেই মনে হয় মিনিমাম। তারপরে ছোট্ট গাছটা কি গাছ? এটা এই যে পোলা চাঁদ। পোলা চাঁদ। আচ্ছা আচ্ছা, এই যে, এটা তো সেই রামবুটানের মতো। হ্যাঁ, রামবুটের মতো অনেকটা দেখতে। তারপরটা এটা ব্ল্যাক সাপোর্টে, এই দুটো। মানে কালো সবেদা। হ্যাঁ, আর ওদিকে ওটা কি জল? ওটা হ্যাঁ মিষ্টি জলপাই, আচ্ছা, প্রচুর হয়ে আছে। একদম। হ্যাঁ, ভর্তি একদম গাছে। আচ্ছা, এর চারাও তো হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া হয়ে যাবে, বড় মাদার প্ল্যান্টে বাঁধা আছে। আর তারপরেরটা এই বড় গাছটা? এটা ব্ল্যাক সাপোর্টে, এটা 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 হোয়াইট সাপোর্টে, এই যে এই দুটো আছে। আচ্ছা আচ্ছা, হোয়াইট হবে। হ্যাঁ, সাদা। তারপরেরটা এটা কি গাছ আছে? এটা এটা তোমার ইয়ে মানে এই পাশেটা, এই পাশেটা কি বলে, ভুলে যাচ্ছি। এটা তো অ্যাভোকাডো। হ্যাঁ, এটা অ্যাভোকাডো, হ্যাশ ভ্যারাইটির অ্যাভোকাডো। এদিকে ফল আসে। এতে ফল আসবে। আচ্ছা, তারপরেরটা কি জাতের? এটা এটা লাল, রেড অ্যাভোকাডো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই পাতাটা দেখো একটু লালচে লালচে, আলাদা এটা। এটা পাতা আলাদা। হ্যাঁ, এর পাতা আলাদা, এর শিরাগুলো আলাদা। ছোট ছোট পাতা হয়, ওগুলো বড় পাতা হয়। তারপরটা এই যে কাঁঠালে পাতার মতন। এটা এটা ব্ল্যাক সাপোর্টে। আচ্ছা, এটা হচ্ছে আইসক্রিম বিন এর নাম। আইসক্রিম। আইসক্রিম বিন। আচ্ছা, এর ফলটা কেমন হবে জানা আছে? না, ফলটা জানা নেই। মানে সবে নতুন হ্যাঁ, কালেকশন। সবই নতুন কালেকশন। এটা পিস ফল। পিচ ফল। হুম, তারপরটা এটা তো ইয়ে লোকাট। লোকাট। তারপর লম্বা একটা গাছ দেখছি বড়। এটা এটা তোমার ওই, তাহলে এটা এগ ফ্রুট, হ্যাঁ, এগ ফ্রুট। মানে ডিমের মতো ফল হবে না? হ্যাঁ, ডিমের মতো দেখতে খানিকটা ফলটা। আচ্ছা আচ্ছা, তার জন্য একটা আছে কদম ফুলি। কদম ফুলি। হুম, আচ্ছা আর এটা ম্যাঙ্গো স্টিং, এটা গ্রাফটিং এর। আচ্ছা
এটা গ্রাফটিংয়ের ম্যাঙ্গোস্টিং। এটা হচ্ছে কোকাম সুইট। এটা মানে কি জাতীয় গাছ? এটা সাউথ ইন্ডিয়ান ফল, ফলের গাছ, কেরালা থেকে নিয়ে আর আসে। এটা তো সবেদা। হ্যাঁ, এটা সবেদা। এটা প্রচুর ধরে আছে গাছে দেখছি। এই টবের মধ্যে এত টবের ফল? মধ্যে প্রচুর ফল আছে, দেখো ফলে বাহ। ভর্তি, একটা একটা থোকায় থোকায়। এতে দেখো কতটা ফল আছে, বাহ, 5টা 6টা 7টা 8টা এইটুকু গাছে এত ফল! বাহ বাহ বাহ। প্রতি থোকায় এটা থোকায়। কি জাতের? হ্যাঁ, এটা থাই পাতি। আর এই পাশে যেটা আছে? হ্যাঁ, এটাও থাই পাতি। এই যে বড় একটা অ্যাভোকাডো গাছ দেখছি। হ্যাঁ, এটা অ্যাভোকাডো এতে গাছ। কি ফুল টুল এসেছিল? না, এতে ফুল আসেনি, দেখি। আসেনি? না, আশা করি সামনের বছর আসবে। এটা রামভুটান। এটা রামবুটান গাছ। আর এটা এটা মিল্ক ফ্রুট বলে এটা। এই পাতাটা দেখতে খুব সুন্দর, তলাটা একটা সোনালী কালার। আচ্ছা আচ্ছা। এটা পরে আছে? সুইট সান্তাল। বাহ। তারপরের গাছটা? এটা পিনাক বাটার। এতে পিনাক ফুল, বাটার? হ্যাঁ, এতে ফল হয়েছিল, এতে লাল ফল হয়, খেয়েছি এটা তো আমরা। জলপাই? হ্যাঁ, এটা মিষ্টি জলপাই। প্রচুর ধরে আছে গাছের মধ্যে। এটা তো জুজুবি গাছ, তাই হ্যাঁ, না? এটা জুজুবি গাছ, এই মাদার প্লান্ট। এ থেকে ডাল কেটে চারা এই ডালগুলো কেটে চারা বানানো হচ্ছে। আর দর্শকরা যদি চারা চায় দিতে পারবেন এখন? এখন দিতে পারবো না, 3 মাস সময় লাগবে, 2-3 মাস পরে থেকে দিতে 3 মাস পারবো। পর থেকে জুজুবির চারা আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। একটা আছে জাফা, দেখো। এর শিখি চিহ্ন থাকে না? না না না, একদম প্লেন। দেখো যে কটা লেবু আছে সবই প্লেন। আচ্ছা আচ্ছা। তো আজেরুল দা, আমি যতদূর জানি গাছের পাতা তো সবুজ হয়, এটা হলুদ কেন? এটা হলুদ, এটা হচ্ছে অরেঞ্জ বাতাবি। আচ্ছা আচ্ছা। এটা বাতাবি লেবুর মতো বড় হবে, হ্যাঁ। ভিতরটা অরেঞ্জের মতো হবে, অরেঞ্জ ফ্লেভার হবে। এই পাতাটা, নতুন পাতাটা বেরোলে এরকম হয়। এই গাছটা চেনার উপায় হচ্ছে এই যে আর পুরনো পাতাগুলো তো পুরো আবার সবুজ হয়ে যাবে, এটা পরে সবুজ হয়ে মানে যাবে। এটাই পরে সবুজ হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ 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 এর চারা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা খেতে কেমন হয়? আমি এখনো খাইনি, বলতে পারবো না আচ্ছা। কোনো দিন। তারপরে এই যে একটা বড় লেবু গাছ দেখছি, হ্যাঁ, এইটা? এটা এটা একটা ভ্যারাইটি এনেছি, দেখো এখানে আনো। এটা কি আপনি ফল খেয়েছেন? না, এটা লোকে ডেকোপান করে পাগল হচ্ছে। এই যে সে ডেকোপান, এই যে কলসির মতো হয়। আচ্ছা, এটাই তাহলে ডেকোপনের গাছ? এই যে হ্যাঁ, আমার কাছে চারা আছে, অ্যাভেলেবেল পাবে লোকে। এই যে আপনারা ডেকোপন কমলা গাছ এখানে পেয়ে যাবেন, একদম মাদার প্লান্ট সহ গাছ। আঙুলটা একটু সরা দাও। এইটাই মেন। ডেকোপন কমলা। বাহ, এই ফলটা থাকবে বলে আমার ভরসা নিচ্ছে না। আমার সৌভাগ্য আপনার নার্সারিতে এসে আমি ডেকোপনটা দেখতে পারলাম। তারপরেটা আছে কি বাবু গোসা? হ্যাঁ, নাশপাতি। আচ্ছা। তারপরে এটা এটা সেই ভিয়েতনাম মালটা। হ্যাঁ, দেখো হয়ে আছে গোছা গোছা, বেশ বড় বড় সাইজ। এর ফলগুলো তো খাওয়াই না? না, এখনো খাওয়া হয়নি, এখনো পাকেনি। বড় বড় সাইজের হয়ে আছে। আর একটা সবেদা আছে, এটা থাই 400 গ্রাম জাতের সবেদা। মানে একটা ওজনই হবে 400 গ্রাম? হ্যাঁ, এই পাতাটা দেখলে তুমি পাতাটা দেখলে চিনতে পারবে, একদম সম্পূর্ণ আলাদা গাছটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ছোট ছোট গাছের পাশে এগুলো ল্যাংচা সবেদা, যেটা ফিঙ্গার সবেদা বলে আনা। এটা মোটামুটি হ্যাঁ, হয়ে গেছে? জোর কাটা হয়ে গেছে। আচ্ছা, এখানেও কিছু জোর বাঁধা আছে? এখানে জোর এখনো কাটা হয়নি কিছু। নিজেরাই চারা তৈরি করে? হ্যাঁ, নিজেরাই তৈরি করা। তো এখানে আছে দেখি এগুলো হ্যাঁ, এটা মনে সেই হচ্ছে মিষ্টি করম চা। মিষ্টি করম চা। বাহ, হ্যাঁ, তুলে খাও তো দেবো, তো সব বলে মিষ্টি আছে। তো একটা খেয়ে দেখবো এখন। তো একটা মিষ্টি করম চা আমরা ছিঁড়ে খেয়ে দেখবো কেমন টেস্ট। এই যে গাছের থেকে ছিঁড়ে নিলাম। ও বাবা, এটা শক্ত, ওগুলো ওটা তো ছিঁড়ছেই না। বীজ থাকে কিন্তু ওর মধ্যে। সত্যি মিষ্টি তো, কিন্তু দুধের মতো কষ। সত্যি মিষ্টি, হালকা একটু টক ভাব আছে। এখনো ভালো পাকেনি, কালকে খেলে। কিন্তু ভালো খেতে। এটা অনেক বড় হয়ে গেছে, এইগুলো মাদার প্লান্ট হিসেবে লাগানো আছে। আচ্ছা, মাদার প্লান্ট এত বড়, 1 বছর বয়স গাছটা। ভুটানের মাদার প্লান্ট এই প্রথম দেখলাম। সবাই দেখি চারাই বিক্রি করে, আপনি মাদার প্লান্টও দেখিয়ে দিলেন আমাকে। এত বড় বড় হয়ে গেছে, 1 বছর। এটা কি ফলের ছিল এখন? না না, 1 বছর বয়স গাছটা। আচ্ছা, আপনি ফল কমপক্ষে আসলে চারা তৈরি করবেন? হ্যাঁ, ফল না আসলে করবো না। এইটা কি গাছ আছে দাদা? এটা দেখতে পিস ফল লাগছে। হ্যাঁ হ্যাঁ, পিস ফল না, এটা আনমোল বাদাম। আনমোল বাদাম? আচ্ছা আচ্ছা। তো এটা কি জাতের বাতাবি? ওটা ভিয়েতনাম বাতাবি। তার পাশে দেখছি বড় বড় পাতা।
এটা পার্সিমন। পার্সিমনের এত বড় পাতা, বাহ! এগুলো কি ফুল বেরোচ্ছে নাকি না? এগুলো এবছরে সামনের বছরে ফুল হবে, এটা আচ্ছা, আর বাড়বে না। এটা গাছের গ্রোথ কিন্তু দারুণ। আমি সব জায়গায় দেখি গাছগুলো সব মরা মরা টাইপের দেখা যায়, কিন্তু এই গাছটা এত সুন্দর লাগছে পাতাগুলো, বাহ! এ মনে হচ্ছে ফুল হয়ে যাবে। এই যে যেভাবে কুশি ছাড়ছে। এটা ওয়াশিংটন নেভাল। ওয়াশিংটন নেভাল, হ্যাঁ, এই চারাটা তোমার থেকে নেওয়া দাও। আচ্ছা আচ্ছা, গত বছর আমার কাছে নিয়ে গেছিল সেটা। আমার কাছে তো ফল, ফল হয়েছে, ফল ধরেছে তো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি চারা তৈরি করতে পারো, অসুবিধা নেই, একদম গ্যারান্টি। আমার বাড়ি থেকে যদি নিয়ে থাকো, সেই গাছটা যদি হয়ে থাকে তাহলে একদম গ্যারান্টি। আচ্ছা, আর এই যে পেয়ারা গাছে গুটি কলম বাঁধা আছে, এটা কি জাতের পেয়ারা? এটা হলুদ পেয়ারা। হলুদ পেয়ারা, আর এটা সিডলেস পেয়ারা। এই যে সিডলেস পেয়ারা, মানে বীজ থাকবে না পেয়ারা? কোনো বীজই নেই এর মধ্যে, একদম পুরো সাদা, বীজ ছাড়া। বীজ ছাড়া। দেখতেও একটু অন্যরকম পেয়ারাগুলো। দেখো এটা মুখটা হুল 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 থাকে। এইটা দেখেই পাওয়া যাবে এটা সিডলেস। তাহলে এটা তো মানিলা চেরি। হ্যাঁ, এটা গুটি বেঁধেছি, এখন দেখা যাক। মানে গুটি কলম বাঁধা হয়েছে। হ্যাঁ, যদি হয় দিতে পারবো। এর চারা এখন অ্যাভেলেবেল নেই? না, অ্যাভেলেবেল নেই, দিতে পারবো যদি গুটি হয়। ফল পেয়ারার মতো দেখতে হয় খানিকটা, আরজাবাই। আচ্ছা, সবই তো বিদেশি, যত গাছ দেখ সবই তো। হ্যাঁ, এটা আরজাবাই, বিদেশি ফল দেখছি। রামবুটানের মাদার প্ল্যান্ট। এটা রামবুটান গাছ, বেশ বড় গাছ হয়ে গেছে। এই মাদার প্ল্যান্ট হিসেবে লাগানো আছে। একটা আছে ভেরিগেটেড মালটা। আচ্ছা, ফল কি আছে গাছে? বাহ, ডাল কাটা হয় তো, ফল হয় না ভালো। আচ্ছা, চারা তৈরি করা হয়। এই ফলটা দেখতে খুব সুন্দর, যেমন পাতার কালার, ফলের কালারও ঠিক একই। ভেরিগেটেড পেয়ারা, আরে বাবা, এই দেখো হয়ে আছে। দেখি দেখি দেখি, ভেরিগেটেড পেয়ারা, মানে পাতা যেমন ভেরিগেটেড, পেয়ারাও তেমন ভেরিগেটেড, পেয়ারা ভেরিগেটেড হয়ে আছে। হেভি দেখতে। এই যে আচ্ছা, এই গুটি বাঁধা আছে, দিতে পারবো। গুটি কলমও বাঁধা আছে, মাসখানেকের মধ্যে রেডি হয়ে যাবে সব। এটা সেই ফিলিপাইন্সের ব্ল্যাক আখ, কালো আখ। হ্যাঁ, কালো আখ। এটা কালো আখের গাছ, এটা ফিলিপিং ব্ল্যাক আখ। এটা মিষ্টি কামরাঙা, একদম মাটির সাথে শোয়ানো কেন? এটা জোড় বাঁধা হবে বলে মাটির সাথে শোয়ানো আছে। থাই মিষ্টি, থাই কদবেল। থাই কদবেল ধরন তো একটাই নাকি? না, প্রচুর আছে, এখনো ফুল আছে। এই দেখো, আচ্ছা আচ্ছা, দেখি এদিকটা দেখি। এই দেখো, এই ছোট ফল, এইদিকে এটা ছোট ফল। হ্যাঁ, এইদিকে ফুল। আস্তে আস্তে দেখি দেখি, ফুলটা দেখি একটু। হ্যাঁ, ফুল। এইদিকে আবার একটু বড় ধরছে। একটু ধরো। আচ্ছা, ছোট ফুল, বড় ফল, তারপরে একদম বড় ফল। একদম বড়, ওর থেকেও বড় ফল আছে। এটা মিডিয়াম, ওরে বাবা, এর থেকেও বড়। এই দেখো, এই ভিতরে আছে। এগুলো অল টাইম নাকি? না, পরপর ওই 5-6 মাস একটা না ফুল হয়ে বন্ধ হয়ে যায়, শীতের দিকে আর হয় না। আচ্ছা, মানে অল টাইম বলা চলে না, অল টাইম। হ্যাঁ হ্যাঁ, এর ছাড়াও তো অ্যাভেলেবেল আছে। এর চারা আছে অ্যাভেলেবেল। এই একটা বেল আছে, এটা কি? থাই বেল বড় যেটা হয়, মানে বড় সাইজের। হ্যাঁ, এই ধরেছে। এই যে, আরে বাবা, এর গঠনই তো আলাদা। এটা 4-5 কেজি করে ওজন হয় বলছে। 4-5 কেজি? হ্যাঁ, আমি এখনো দেখিনি, কিন্তু বলছে সেইভাবে আনা। এখন দেখি হয় কি না হয়। জলপাইয়ের ওই ভেরিগেটেড জামরুল। এটা ভেরিগেটেড জামরুল। আর এখানে আছে জলপাই। হ্যাঁ, এটা মিষ্টি জলপাইয়ের মাদার প্ল্যান্ট। এই গুটি বাঁধা আছে, গুটি কলম বাঁধা আছে, শিকড় আসছে সব। রেডি হলেই আপনারা চারা পেয়ে যাবেন। তবে গাছে কিন্তু ফল চলে এসছে। এতে ফল আছে তো। এই তো অনেকে বলে ফল ধরতে চায় না, দেখুন কিভাবে ফল ধরে আছে। বাহ, এই শিকড়ও এসছে অল্প অল্প এসে। এই তো শুরু হয়েছে, কদিন টাইম লাগবে। বেশ বড় গাছ, প্রচুর গুটি কলম বাঁধা আছে। জঙ্গলের ভিতরে একটা গাছ দেখছি, কামরাঙা গাছ। হ্যাঁ, এত জঙ্গল করে রাখা? এটা পাখিতে খেয়ে নেয় বলে জঙ্গল করে রাখা। টিয়া পাখি দেখলে সব খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, ওই জন্য এটা থাই 400 গ্রাম জাতের কামরাঙা। 400 গ্রাম? হ্যাঁ, দেখেন সাইজটা দেখেন, এখনো তো পাকেনি, এখনো তো পাকেনি। আর এই গোলাইটা প্রায় 1 ফুট চলে আসে, এই গোলটা 1 ফুট আসে। হ্যাঁ, মেপে দেখানো যাবে। আচ্ছা, নিচে আর ফল আছে? হ্যাঁ, আরো বড় ফল আছে, দেখো মাটিতে লেগে আছে। এই পাখিতে খাওয়ার জন্য এরকম ঝোপ করে রাখায়, দেখো কত বড় বড় ফল। এটা কি টক না মিষ্টি? না, একদম পুরো মিষ্টি। খেয়ে দেখো, একটা তুলবো? আচ্ছা, একটা তোলো, যেটা মাপবো আমরা। হ্যাঁ, এটাই তুলি।
এটা এখনো পাকেনি, আরও বড় হবে। আচ্ছা তোলো। সাইজটা দেখো, বাহ, ঠিক এমনিতে বিরাট 200 250 300 গ্রাম ওজন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু মেপে দেখাও আমাদের। তো বৈদ্য নার্সারিতে এসে আজকে আমি একটা নতুন ফল পেলাম, থাই 400 গ্রাম কামরাঙা। তো এটাই আবার খেয়ে দেখবো এর স্বাদ কেমন, বাস্তবেই কাঁচায় মিষ্টি পাকায় মিষ্টি কিনা। আমার মুখ একদম বোতা হয়ে যাচ্ছে, এতটাই বড়। এতটাই বড় দেখুন, আমার মুখ পুরো ঢেকে যাচ্ছে। আমি বলবো না কেমন খেতে, আপনারা খাওয়াটা দেখে নেন। তাও তো পাকেনি, কাঁচা খাচ্ছ এখনো। দারুণ দাদা, এখনো তো পাকেনি, পাকলে আপনি কি একদম। খেয়েছেন এখনো? হ্যাঁ পাকা খেয়েছি আমি। প্রচুর রস, মিষ্টি কিনা টক আমি বলবো না, আপনারা দেখে নেন। পুরো রসে ভর্তি। তো ঠিক আছে, অনেক খাওয়া দাওয়া হলো, এবার বাকি গাছগুলো দেখবো। ফুল দেখার আগে আমি পেয়ারা বাগানটা পেয়ে গেছি। ছোটদা, এখানে কতটুকু জায়গা আছে পেয়ারা বাগান? খুব বেশি নেই, 10-12 কাঠা মতো। 10-12 কাঠা আছে। তো এটা কি কি জাতের পেয়ারা আছে? এটা এলাহাবাদ পেয়ারা, এটা এলাহাবাদ। চাষের জন্য। আচ্ছা, এগুলো খেতে তো খুব ভালো। হ্যাঁ, এটা চাষের ফল জন্য। কম আছে না সব বিক্রি হয়ে গেছে? না হচ্ছে এখানে এই যে বড় বড় দুটো একটু ছেড়ে তো দেখি। ওরে বাবা, বিরাট সাইজ তো। ও এখনো তো সেইভাবে না, পাকেনি। সেইভাবে পাকেনি এখন। আচ্ছা, দুটো হাতে নাও, এক জায়গাটা নাও। আচ্ছা আচ্ছা, এর চারাও তো আমরা পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এটা রেড আইভরি ম্যাঙ্গো। এবার দেখ ছোটদা, এটা তো লাল আতা তাই না? এটা লালাতা। এটা কি মাদার হিসাবে, মাদার হিসাবে বসিয়েছেন? হ্যাঁ বসিয়েছি। এই একটাই গাছ না আর আছে? আরো গাছ আছে। আচ্ছা চলুন ওটা দেখি। তো এই লাল আতা কতগুলো গাছ আছে আপনার? আমার 7টা গাছ আছে। 7টা, সবগুলোতে তো ফল এসছে নাকি? সবগুলোতেই ফল এসছে। বাহ, ফল দেখার পরে এবার না অনেকে বলে লাল আতা নাকি হয় না। কে বলেছে হয় না? এই তো ফল দেখো এখানে, প্রতিটা গাছেই ফল ওরে আছে। বাবা, এই দেখো, এ তো আরো বেশি। এই দেখো, এই দেখো। প্রত্যেকটা মাদার প্লান্টেই কিন্তু ফলে পরিপূর্ণ। টবের গাছগুলোতে আরো বেশি আছে। আচ্ছা, টবেও আছে। হ্যাঁ, তো দর্শকদের একটা কথা বলবো, একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ নার্সারিটা এতই বড় আর পুরো মাদার প্লান্টে ভর্তি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আরেকটা পার্ট করে দেখাবো। তো ছোটদা, আপনার নার্সারির নাম আর লোকে কিভাবে আসবে আরেকবার একটু বলে দেবেন। আমার নার্সারির নাম হলো বৈদ্য নার্সারি, দেগঙ্গা থানা, রানীহাটিতে অবস্থিত। আমার নার্সারিতে আসতে গেলে শিয়ালদা থেকে যদি ট্রেনে কেউ আসে তাহলে মসলন্দপুর স্টেশনে নামতে হবে, ওখানে নেমে অটোতে আসতে হবে, রানীহাটি অটো আমার নার্সারির সামনেই নামিয়ে দেবে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বললেন। ফোন নাম্বারটা হলো 9083 14 82 17। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা পাঠ করে বাদ বাকিটা দেখাচ্ছি, চলুন।